জালি কাবাব মাছ বা মাংস ছাড়াই। কি অবাক হচ্ছেন তাই তো, যে মাছ মাংস ছাড়া জালি কাবাব কিভাবে হলো? অবাক হওয়ার কিছুই নেই, একদম ঠিক শুনেছেন। আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ মাংস ছাড়াই আলু আর ডিম দিয়ে ডিমের জালি কাবাব রেসিপি। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েও যে এত মজাদার নাস্তা রেসিপি তৈরি করা যায় সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কাউকে না বললে সহজে বুঝতেই পারবে না যে কাবাবে কোনো মাংস নেই। এর জালি কাবাব তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 2টা সিদ্ধ আলু। আলুটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি যেন আলুতে কোনো দানাদার অংশ অবশিষ্ট না থাকে। ডালের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম খুবই মিহি 2টা কাঁচামরিচ কুচি, দিলাম ধনিয়া পাতা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। চামচ কর্নফ্লাওয়ার, সাথে কাবাব মশলা। এখানে আমি 1.5 চা চামচ ঘি ইউজ করেছি, আপনারা চাইলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। এখানে কাবাব মশলাটা অবশ্যই দিতে হবে। শেষে আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আলুর মিশ্রণের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে জালের জন্য 2টা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। আপনারা যদি একটু জাল খেতে পছন্দ করেন তাহলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে, সাথে আপনার টেস্টের সাথেও মিলে যাবে। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে এখন আমরা কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা এ পর্যায়ে চেক করে নেবেন যে লবণটা ঠিকঠাক মতো আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে এ পর্যায়ে লবণ অ্যাড করে নিতে পারেন। আর চলুন কাবাবের শেপগুলো দিয়ে নিই। যেহেতু আজকে আমি জালি কাবাব তৈরি করছি তাই এটাকে টিকিয়া শেপেই করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কাবাবটা তৈরি করে নিতে পারেন। রোল করে নিয়েছি, এবারে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দিচ্ছি। এভাবেই একটা একটা করে সবগুলো কাবাব আমি তৈরি করে নিচ্ছি। কাবাব তৈরি করার সময় অবশ্যই দেখবেন যেন কাবাবের সাইডে ফাটা কোনো ভাব না থাকে। যদি কাবাবটা ফেটে যায়, কাবাবের শেপ ঠিকঠাক মতো না হয়, তাহলে আপনি যখন ভাজতে যাবেন তখন কাবাবটা ভেঙে যাবে। যখন কাবাবগুলো তৈরি করে নিবেন, অর্থাৎ কাবাবের শেপ দিয়ে নিবেন, তখন খুব যত্ন সহকারে কাবাবগুলো তৈরি করে নিন। আপনারা স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কাবাবগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা বলে বোঝানোর কিছুই নেই, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এটা বেশ টাইট একটা কাবাব হয়। তেলে দেওয়ার পরে ভাঙার কোনো সম্ভাবনাই থাকে না। বন্ধুরা, একে একে আমি সবগুলো কাবাব তৈরি করে নিলাম। কাবাবগুলো সাইডে রেখে চলে যাব এর জন্য ডিমের মিক্সচার তৈরি করতে। এর জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2টা ডিম। অবশ্যই খেয়াল রাখবেন বাটিটা যেন শুকনো থাকে, বাটিতে যেন কোনো পানি না থাকে। দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার, চিমটি পরিমাণ লবণ, সাথে খুবই অল্প পরিমাণের কাবাব মশলা। আর এই সবগুলো উপকরণের সাথে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে খুব বেশি সময় নিয়ে ফেটানো যাবে না, করে আপনি কাবাবের জন্য যে জালিটা তৈরি করবেন সেটা পারফেক্ট হবে না। এই উপকরণগুলো একসাথে মিশানো হয়ে যাওয়ার পর্যন্ত ফেটিয়ে নিন। এই কাবাবগুলো বাজার পালা। চুলায় একটা প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন একে একে কাবাবগুলো দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন তেলটা খুব বেশি গরম না হয়ে যায়। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে দেখা যাবে যে কাবাবটা দেওয়ার অল্প কিছু সময়ের মাঝেই কাবাবটা সুন্দর একটা কালার চলে আসছে। কাবাবটা ভিতরে পুরোপুরি ভাজা হবে না। আপনাকে একটু সময় নিয়ে হালকা আছে কাবাবগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে 4টি কাবাব জালিদার ছাড়াই তৈরি করে নিলাম। তেলে দেওয়ার পর কোনোভাবে সাথে সাথে কাবাবটা নাড়ানো যাবে না। করে হলেও 1 মিনিট পর কাবাবটাকে উল্টে দিন, এতে করে আপনার কাবাবটা পারফেক্ট হবে। যদি নাড়া দেন তাহলে কাবাবটা ভেঙে যাওয়ার বা খুলে যাওয়ার চান্স থাকে। দারুণ স্বাদের এই ডিমের জালি কাবাবটি আপনি তৈরি করে নিতে পারেন সকাল কিংবা বিকেলের নাস্তায়। ছাড়াও তৈরি করে নিতে পারেন মেহমানদের আপ্যায়নের জন্য। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে যদি এরকম আকর্ষণীয় আর মজাদার জালি কাবাব তৈরি করা যায় তাহলে বাসায় মেহমান আসলে এরকম একটা রেসিপি রাখাই যেতে পারে। আর আপনি যদি না বলেন তাহলে মেহমানরা কোনোভাবে বুঝতেই পারবে না যে কাবাবে আপনি মাছ মাংস কোনো কিছুই ব্যবহার করেননি। আমার একটা জালি কাবাব হয়ে গেছে, কাবাবটা উঠিয়ে নিলাম। এবারে আরো একটি কাবাব নিয়ে ফেটিয়ে রাখা সেই ডিমের মাঝে ডুবিয়ে কাবাবটাকে দিয়ে দিব গরম তেলে। কাবাবটা তেলে দিয়ে অল্প সময় ভেজে নিব। এবারে ফেটানো ডিম হাতের আঙুল দিয়ে কাবাবের সাইড দিয়ে জালি ক্রিয়েট করে দিচ্ছি। এই জালিটা তৈরি করা তেমন কঠিন কোনো কাজ নয়, খুবই সহজ একটি কাজ। কেউ খুব সহজে জালিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। যে কেউ একবার চেষ্টা করলেই পারবে। শুধু হাতের সাহায্যে ফেটানো ডিমটা কাবাবের গায়ে এলোমেলোভাবে ছিটিয়ে দিলেই হবে। যতক্ষণে কাজটা সম্পূর্ণ করবেন দেখবেন জালিটা আপনা আপনি তৈরি হচ্ছে। এবারে জালিটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন আমরা সেই জালিটাকে কাবাবের উপরে দিয়ে দিব। কাবাবটাকে খুব সুন্দরভাবে হোল্ড করে দিব ডিমের এই জালি দিয়ে। হোল্ড করে নিয়ে কাবাবটা আরো একটু সময় ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। কাবাবটা ভাজতে ভাজতে যখন কাবাবের মাঝে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন কাবাবটাকে আমরা তেল থেকে উঠিয়ে নিব। এভাবেই একে একে আমি সবগুলো জালি কাবাব তৈরি করে নিয়েছি।
এভাবে আপনি যদি কাবাবগুলো বাসায় তৈরি করে নেন তাহলে কেউ দেখে বুঝতেই পারবে না যে আপনি কাবাবগুলো বাসায় তৈরি করে নিয়েছেন। জালি কাবাবের বাহিরের লেয়ারটা খেতে খুবই ক্রিস্পি হয় আর ভিতরের লেয়ারটা কাবাবটা খেতে পুরোই সফট। বন্ধুরা, আপনারাও খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এরকম জালি কাবাব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।